يا أيها الذين آمنوا كتب عليكم الصيام হে ঈমানদারেরা তোমাদের উপর রমজানুল মুবারকে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রমজানুল মুবারকের মাসে আমি আল্লাহ রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রমজানের রোজা ফরজ করেছি। এই রোজা শুধু আমাদের উপর ফরজ করেন নাই আল্লাহ, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী, যে সমস্ত আম্বে কেরাম দুনিয়ায় আগমন করেছেন, প্রত্যেক নবীদের উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে রোজা ফরজ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের উপরও রমজানুল মুবারকের আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, যেন আমার মুমিন বান্দারা তাকওয়াবান হতে পারে, যেন আমার মুমিন বান্দারা তাকওয়া অর্জন করতে পারে রমজানুল মুবারকের মাধ্যমে। আসলে রমজানুল মুবারকটা এমন একটা মাস, এমন একটা রমজানের আমল, যে আমলের বিনিময়ে আল্লাহ বান্দার সাথে সম্পর্ক করতে চান। বান্দা এই আমলের বিনিময়ে আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, সেই ভয়ের একটা বাস্তবতায় রমজানের ভিতরে ফুটে ওঠে। যেমন আপনি যখন সাহারি খাবেন, সাহারি থেকে ইফতার পর্যন্ত একটা মুমিন যখন সারাদিন উপবাস থাকে, কোনো কিছু খায় না, অথচ মুমিন ইচ্ছা করলে ঘরে গিয়ে যদি খায়, ঘরে মুমিনের খাবারের কোনো অভাব নাই। ঘরে যদি মুমিন দরজা জানালা বন্ধ করে খায়, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো মানুষ দেখবে না। এরপরও কোনো মুমিন খায় না, কারণটা কি? কারণ হলো বলে দুনিয়ার কেউ না দেখলো আমার মালিক একজন আছে, তিনি তো দেখবে, এজন্য মুমিন খায় না। আহা মুমিন আল্লাহু আকবার, কেমন আল্লাহর আশিক, কেমন আল্লাহকে ভয় করে রমজান মাসে। ইফতারের মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে, কত রকমের ইফতার, কত আইটেমের ইফতার সামনে নিয়ে বসে আছে, আজানের অপেক্ষায় যে কখন আজানের সময় হবে আর আমি ইফতার করব। বান্দা ইফতার নিয়ে সামনে অপেক্ষা করে, তারপরও খিদার পরও খাওয়া খায় না। বলে কারণটা কি? বলে কারণ আল্লাহকে ভয় করে, এজন্য খায় না। যদি বান্দা ইফতারের আগে আসরের পরে খায়, বান্দারে কেউ মারবে না, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে খায় না, যে আমার আল্লাহ হুকুম করেছে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাকে উপবাস থাকতে হবে, এটা আমার আল্লাহ ফরজ করেছেন, এটাকেই বলা হয় রোজা। মেরে দুস্থ বুজুর্গ, রমজানুল মুবারকে শুধু রোজা রাখলে হবে না, এই রোজার কিছু হক আছে। হক, রমজানের রোজার হক গুলো আদায় করে যদি রোজা রাখা হয়, তাহলে সেই রোজা আমার আল্লাহর কাছে কবুল হবে, সেই রোজা আসলে রোজা হবে। আর যদি কোনো মুমিন, কোনো মুসলমান রমজানুল মুবারকে রোজা রেখে অন্য মুসলমানের গীবত শিকায়ত করে, তাহলে ওই মুসলমান উপবাস থাকা ছাড়া তার কোনো ফায়দা হবে না। আজকে আমাদের ভিতরে স্বভাবগুলো বেশি, আমরা রোজা রেখে অন্যর গীবত শিকায়ত, সমালোচনা করি, মিথ্যা কথা বলি, গান শুনি, বাজনা শুনি, হাজারো গুনাহের সাথে জড়িত। রমজানের বাহিরে যেমন বেখবর ছিল, রমজানও কিছু মানুষ বেখবর থাকবে। সে কি রোজা রাখছে কি রাখে নাই বলতে পারবে না, অন্য সাথে ঝগড়ায় লিপ্ত হবে। এই জন্য রমজানুল মুবারকের মাসে রোজা রেখে কোনো মুমিন ঝগড়ায় লিপ্ত হতে পারে না, রোজা রেখে কোনো মুমিন গীবত করতে পারে না, শিকায়াত করতে পারে না, রোজা রেখে কোনো মুমিন গান বাজনা শুনতে পারে না, রোজা রেখে কোনো মুমিন মিথ্যা কথা বলতে পারে না, রোজা রেখে কোনো মুমিন চুরি ডাকাতি অন্যায় অপরাধ ধর্ষণ খুন খারাপি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমাদেরকে রমজান মাসের যে পবিত্রতা সেটা অর্জন করতে হবে। রোজা আমাদের দিলকে পবিত্র করবে। রোজার মাসে আল্লাহ বলেন, ও আমার গুনাহগার বান্দারা, এই রমজানে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি। তোমরা এই রমজান মাসে যত গুনাহ করেছো 11 মাস, ওই গুনাহগুলো ক্ষমা চাইবে রমজান মাসে। আমি আল্লাহ এই রমজানের উসিলা তোমার কলবটাকে পরিশুদ্ধ এবং পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। এই রমজান মাস সহানুভূতির মাস। এই রমজান মাস একে অপরের প্রতি মায়া মোহাব্বত দেখানোর মাস, সহযোগিতার মাস। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। এই রমজান মাস মুবারক মাস। এই মাসে একে অপরের প্রতি সহযোগিতা করতে হবে, একে অপরের প্রতি সহানুভূতি দেখাইতে হবে। আহা, রমজান মাসে বেশি বেশি 4টা আমল করব। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরে, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরে যার মা বাবার খেদমত করতে পারলো না, মা বাবা দুইজনের মধ্যে দুইজন জীবিত আছে অথবা দুইজনের মধ্যে কোনো একজন জীবিত আছে, মা অথবা বাবা, যে মুসলমান তার মা বাবার খেদমত করতে পারলো না, ওর জন্য আমার রাসূল বদদুয়া করছেন যে সে ধ্বংস হোক। এরকম ভাবে আরো এক ব্যক্তির জন্য ধ্বংসের জন্য দোয়া করেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের মতো পবিত্র মাস পাওয়ার পরে, রমজানুল মুবারকের মতো দামি মাস পাওয়ার পরেও তার জীবনের কৃত গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তার অতীত জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, হেলে দুলে দুষ্টামি বান্দামি করে সে রমজানুল মুবারকটাকে কাটা দিছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও ধ্বংস হোক। বদদুয়া করছে। এই জন্য রমজানের হক আদায় করব। রমজানে বেশি বেশি 4টা কাজ করব। 1 নাম্বার, বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করব। বলেন রমজানে কয় কাজ বেশি বেশি করবেন? 4টা কাজ রমজানুল মুবারকের মাসে বেশি বেশি করব। 1 নাম্বার, বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রমজান মাসে বেশি 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 জিকির করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার ঈমানওয়ালারা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। যদি বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, তোমাদের কলব পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আমাদের অন্তরটা তো গুনাহের জাঙ্কারে ভরে গেছে, নাফাক হয়ে গেছে। এই কলবটাকে পরিশুদ্ধ করার জন্য দুনিয়ার কোনো ডিটারজেন্ট পাউডারের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো হারপিক দিয়ে পরিষ্কার হবে না, হুইল পাউডার দিয়ে হবে না, ব্লিচিং পাউডার দিয়ে হবে না। এই কলবটাকে যদি পরিশুদ্ধ করতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা পরিষ্কার করতে হবে। এই জন্য রমজান মাসে বেশি বেশি পরিমাণে জিকির করব, কি করব না? 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করব। রমজান মাসে বেশি বেশি কি করব? জোরে বলুন, ইস্তেগফার। জোরে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ, জান্নাতের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করতে হবে। 4 নাম্বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। এই 4টা কাজ রমজান মাসে বেশি বেশি করা যাবে কিনা?
এই জন্য রমজানের হক আদায় করব। আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করব, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে মুশরিক। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রমজানে রোজা রাখে সেও মুশরিক। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সদকা করে ওই ব্যক্তিও মুশরিক। এখন মুশরিক হওয়ার অর্থটা কি? তুমি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে যাকে শরীক করলা দুনিয়ার মানুষ, ওই মানুষটাকে আল্লাহর সাথে শরীক করার কারণে তুমি মুশরিক হয়ে গেলা। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, দান সদকা করবো, কার সন্তুষ্টির জন্য? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান সদকা করব, রোজা রাখবো, এরকম ভাবে নামাজ পড়বো, হজ করব, যাকাত আদায় করব। কথা ঠিক কিনা? আর এই রমজান থেকে আমাদের সবচেয়ে বড় মেসেজ হলো তাকওয়া। কি? তাকওয়া। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর কসম, একটা মানুষের ভিতর যদি তাকওয়া ঢুকে যায়, একটা মানুষের ভিতর যদি তাকওয়া ফিট হয়ে যায়, সে যদি আল্লাহকে ভয় করে, ওই লোকটা জীবনে কোনো অন্যায় কাজ করতে পারবে না। দুনিয়ার কোন মানুষের ভিতরে যদি তাকওয়া ফিট হয়ে যায়, ওই মানুষটা জিন্দেগিতে কোনোদিন অন্যায় অপরাধ করবে না, অন্যায় অপরাধ করবে না। ওই মানুষটার দ্বারা জীবনে কোনোদিন অন্য মানুষ আক্রান্ত হবে না। সমাজের প্রতিটা মানুষের ভিতরে যদি তাকওয়া ফিট হয়ে যায়, আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে সমাজের কোনো মানুষ চুরি করবে না, ডাকাতি করবে না, চাঁদাবাজি করবে না। আজকে সমাজের যুবকদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে যুবকের আজকে চাঁদাবাজিতে লিপ্ত, টেন্ডারবাজিতে লিপ্ত, ইফটিজিং এ লিপ্ত, এরকম ভাবে নানান ধরনের অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা করতে হবে, আল্লাহর ভয় দিলে ফিট করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা, এটা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। একবার তিনি ছদ্মবেশে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে প্রতিটা প্রজাদের ঘরে ঘরে গিয়ে তিনি দেখতেছেন যে কি কোন অবস্থায় এরকম ভাবে জীবন যাপন করতেছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 তিনি মরুভূমির মধ্যে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে একটা রাখাল সেখানে বকরি চড়াচ্ছে। বকরি, ওই রাখাল সেখানে বকরি চড়াচ্ছিল। হযরত ওমর সাধারণ একজন মুসাফিরের বেশে সেখানে উপস্থিত হলেন। যা বললেন, ও রাখাল ভাই, আমি একজন পথিক মুসাফির, আমি আসলাম অনেক দূর থেকে, আমার পিপাসা লেগেছে, তুমি আমার একটু তোমার এতগুলো বকরির পাল থেকে একটা বকরির দুধ দহন করে আমার একটু পান করাও, তাহলে আমার পিপাসা নিবারণ হবে। ওই রাখাল ডাক দিয়ে কই, ভাই আপনি কে? আপনাকে আমি চিনি না, আপনাকে আমি চিনি না। আমি আমার রাখালের মালিকের পারমিশন ছাড়া, আমার বকরির মালিকের পারমিশন ছাড়া আমি এক বিন্দু মাত্র পরিমাণ দুধও আপনাকে দহন করে পান করাতে পারবো না। হযরত ওমর বলতেছেন, ও রাখাল ভাই, বুঝলাম তুমি আমাকে দুধ দহন করে পান করাইতে পারবা না তোমার মালিকের পারমিশন ছাড়া। তবে হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি তোমার এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। যে বকরিটা আমার কাছে বিক্রি করবা, আমি ওই বকরিটার দুধ দহন করে দুধ পান করব, এদিকে আমিও লাভবান হব, আমার তৃষ্ণাটা মিটাবো।
এদিকে তুমিও কিছু টাকা পাইলা, লাভবান হবা, কিন্তু তোমার মালিককে একটা বুঝ দিয়ে দিবা যে এতগুলো বকরি থেকে একটা বকরি শিয়ালে নিয়ে গেছে। আল্লাহর বান্দা রাখাল ডাক দিয়া কো, ভাই লম্বা তো তুমি কম হও নাই, তুমি আমার কি শিখাইতেছ? আরে আমার মালিক দেখবে না, আমার মালিককে আমি বুঝ দিতে পারবো, কিন্তু আমার মালিকেরও একজন মালিক আছে যিনি আমার আল্লাহ। আমি কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? ও ভাই, তোমার ভিতরে কি হযরত ওমরের শাসন আসে নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি কোরআনের সেই আয়াতের অনুধাবন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। ওই দিন কি তোমরা ভয় করো যে এই দিন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিবে? ও ভাই, তোমার ভিতরে কি এই আয়াতের অনুধাবন নাই? তোমার ভিতরে কি ওমরের শাসনের কথা নাই? তুমি কি ওমরের শাসনের কথা শুনো নাই? ওমরের শাসন কি তোমার পর্যন্ত পৌঁছায় নাই? তুমি আল্লাহকে ভয় করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন যে, ও রাখাল ভাই, আমি কে, তুমি আমাকে চিনোনি? তখন রাখাল বলল, আপনি কে, আপনাকে চিনছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একটু আগে আমাকে কোন ওমরের কথা বলতেছো? ওই রাখাল সাথে সাথে বলতেছে, আমার তো মনে হয় আপনি ওমর। ওমর বলতেছে, হ্যাঁ আমি সেই ওমর, যে ওমরের কথা তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে শুনাইলা, যে ওমরের গল্প তুমি আমারে শুনাইলা, যে ওমরের আল্লাহর কোরআনের আয়াত তুমি শুনাইলা, আমি সেই ওমর। আমি তোমাকে পরীক্ষা করলাম। আমি ওমর আজকে থেকে চিন্তা করলাম যে আমার সমাজে, আমার রাষ্ট্রের একজন রাখালের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আর রাখাল যদি চুরি না করে, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের ভিতরে যদি রাখালের মতো এরকম আল্লাহর ভয় অন্তরে ঢুকে যায়, তাকওয়া পিঠ হয়ে যায়, আমার সমাজে কোনো মানুষ আর এরকম ভাবে চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যায় অপরাধ করবে না। আমার সমাজ এমনি সোনার সমাজে পরিণত হবে। এজন্য আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের ভিতরে প্রয়োজন আছে না নাই? আল্লাহর ভয় প্রত্যেকটা ডাক্তারের ভিতরে প্রয়োজন আছে, প্রত্যেকটা মাস্টারের ভিতরে প্রয়োজন আছে, প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যানের ভিতরে আল্লাহর ভয়ের প্রয়োজন আছে, এমপি মন্ত্রীদের ভিতরে আল্লাহর ভয়ের প্রয়োজন আছে। ডাক্তারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ডাক্তার কখনো যে রোগীকে সামান্য ঔষধ দিলে ভালো হয়ে যাবে, ওই রোগীকে অডালা ঔষধ কতগুলা দিবে না, টাকা পাওয়ার জন্য, প্রমোশন হওয়ার জন্য। এরকম ভাবে ওই ইঞ্জিনিয়ারের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ইঞ্জিনিয়ার কোনোদিন রডের বদল বাঁশ দিয়ে রাস্তা ঢালাই করবে না। মেম্বার চেয়ারম্যানের ভিতরে যদি আল্লাহর ভয় পিঠ হয়ে যায়, ওই মেম্বার চেয়ারম্যান জীবনে কোনোদিন গরিবের জনগণের গম চুরি, চাইল চুরি করবে না। এরকম ভাবে এমপি মন্ত্রীদের ভিতরে যদি আল্লাহর ভয় পিঠ হয়ে যায়, জীবনে কোনোদিন এমপি মন্ত্রীরা দেশের সম্পদ বাহিরে দেশে পাচার করবে না। সমাজ এমনি সোনার সমাজে পরিণত। আজকে এই আল্লাহর ভয় না থাকার কারণে সন্তানগুলো মা বাবার সাথে বেয়াদবি করে। আল্লাহর ভয় থাকলে জীবনে কোনো সন্তান তার মা বাবার সাথেও অসৎ আচরণ করবে না। আজকে আমাদের সমাজের ছেলে পেলেদের ভিতরে, যুবকদের ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য অধিকাংশ যুবকেরা মা বাবার সাথে বেয়াদবি করে, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বাবার কথা মতো চলতে চেষ্টা করে না, মায়ের কথা মতো চলতে তাদের, সেই মায়ের কথা মতো চলতে তাদের কষ্ট হয়, কিন্তু প্রেমিকার কথা মতো চলতে কষ্ট হয় না।
প্রেমিকা যদি ফোন করে সাথে সাথে চলে যা, আর মা যদি কয় আমার জন্য 10 টাকার পানের জন্য দোকানে যা, সেটা পারে না। ফোন দিলে যুবক ছেলে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, বাবার সাথে ধমক দিয়ে কথা বলে। আর যদি প্রেমিকা ফোন করে তো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। আজকের সমাজের যুবকদের অবস্থা এমন। এরে যুবক, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবা বড় দামি সম্পদ। এই সম্পদ যদি হারা যায়, আমরা হারায়া বুঝতেছি যে মা কত দামি সম্পদ। থাকতে কদর করি নাই, থাকতে বুঝি নাই। এরে যুবক, মায়ের কদর করো, বাবার কদর করো, মাকে সেবা যত্ন করো, বাবার সেবা যত্ন করো। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করিয়া অত্যন্ত কষ্ট ক্লেশ সহ্য করিয়া তোমারে দুনিয়ায় প্রসব করেছি। মা তুমি দুনিয়ায় প্রসব হওয়ার সময় কি পরিমাণ যুদ্ধ করেছে। আল্লাহু আকবার। মায়ের কত ব্যাগ রক্ত প্রবাহিত হয়েছে। মা যুদ্ধের বিনিময়ে তুমি দুনিয়ায় এসেছো, আর আজকে তুমি মার সাথে বাবার সাথে চোখ রাঙায় কথা বলো। ওরে যুবক, দুনিয়া নাই চাই হয়ে যাবে, তোমার মা বাবার সাথে তুমি অসৎ ব্যবহার করিও না। পারা যাবে? মায়ের থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হবা, বাবা থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হবা। আল্লাহর কসম তোমার কোনো বিপদ আপদে ধরবে না। আজকে যুবকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এরকম ভাবে নানান ধরনের অ্যাক্সিডেন্টের মুখী হওয়া লাগে, সম্মুখীন হওয়া লাগে। কারণ হলো যুবকেরা আজকে বেশিরভাগ অধিকাংশ যুবক মা বাবার অবাধ্য হয়ে চলাফেরা করে। যেই মা বাবা তোমার জন্য ছোটবেলায় তুমি যখন ছোট ছিলা জান প্রাণ দিয়েছে, বাবা নিজে না খেয়ে তোমার জন্য ব্যবস্থা করেছে, পকেটে টাকা ছিল না, তুমি যখন চাইছো বাবা ধার করে তোমাকে এনে দিছে। আজ বাবা যখন বুড়ো হয়ে গেছে, তুমি আজকে বাবার খবর নাও না। বাবাকে তুমি হিসাব করো, বাবাকে নিয়ে তুমি হিসাব করো যে বড় ভাইয়ের কাছে 10 দিন থাকবে, মেজু ভাইয়ের কাছে 10 দিন থাকবে, তারপর আমার কাছে 10 দিন থাকবে। ছোটবেলা বাবা তো সবাইকে সব সন্তানদেরকে সমান ভাগে দেখছে, যে সন্তান যা চাইছে তাই দিছে। কিন্তু বাবা বড় বুড়ো হয়ে গেছে, এখন সন্তানেরা বাবাকে ভাগ বন্টন করে ফেলছে, মাকে ভাগ বন্টন করে ফেলছে। অথচ যেই মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইতো, নিজে না পড়ে সন্তানকে পড়াইতো, মা বাবা নিজে পুরাতন কাপড় চোপড় দিয়ে করতো, কিন্তু দেনা ঋণ করেও সন্তানদের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করত। আজকে সেই মা বাবার কদর আমরা বুঝি না। যে মা রাতের পর রাত দিনের পর দিন তোমার আমার অসুস্থর সময় ঘুমাই নাই, সারা রাত তোমার আমার সেবায় যত্ন ছিল, সারা দিন তোমার আমার প্রস্রাব পায়খানাগুলো এরকম ভাবে প্রস্রাব পায়খানাগুলো থেকে তোমার আমার পরিষ্কার করত। যে মা নিজে রাত্রে কনকনে শীতের মধ্যে ভিজা জায়গার মধ্যে শুয়ে তোমাকে শুকনা জায়গার মধ্যে শোয়া রাখতো, তোমার অসুস্থ হবে বলে তোমার মা তোমারে ভিজা জায়গায় না শোয়া বুকের উপর পর্যন্ত শোয়া রাখতো। এত আদর সুহাগার, এত ভালোবাসা দিয়ে যে মা লালন পালন করছে, আজকে সেই মাকে আমরা চোখ রাঙায় কথা বলি। ওরে যুবক, দুঃখ লাগে কি লাগে না? মায়ের চোখে জড়িলে পানি আল্লাহর আরশ কাইফা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে জড়িলে পানি আল্লাহর আরশ কাইফা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই।
বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখীময়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখীময়। সেই মায়ের কষ্ট কেউ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মা বাবার সেবা যত্ন করবেন কি করবেন না? এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। এই মাস তাকওয়া অর্জন করার মাস। যে বান্দার ভিতরে তাকওয়া থাকবে ওই বান্দা মা বাবার সাথে বেয়াদবি করবে না, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের কদর করে মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন। রমজানের পুরা রমজান যেন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। রমজানে আমলের মাধ্যমে তওবা ইস্তেগফারের মাধ্যমে যেন আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারি, পবিত্র করতে পারি, সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।